শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নদিয়া ডিস্ট্রিক্টের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঋতু তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো 2-3 দিন ধরে উনানে 2 দিন হয়ে গিয়েছে, 3 দিন বলাটাও ভুল হবে। তো যাই হোক, কালকে তো বৃষ্টি হয়নি, কিন্তু কালকে এটা আমি ঢেকেই রেখেছিলাম, মানে আকাশের ভাবগতি দেখছিলাম যদি বৃষ্টি হয়, এই জন্যে কালকে এটা ঢাকাই ছিল। আর এখানে যাই হোক, ঢাকা যখন ছিল তখন রান্নাও করিনি। আর দেখো, মানে এইভাবে মাঝে একবার বৃষ্টি হয়েছিল, এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম, এমনটাই পিঁপড়েতে ধরে গিয়েছিল। মানে কি হয় কি জানি, মানে উনুনের সাইড দিয়ে এত পিঁপড়ে বাসা করে কি আর বলবো। গ্যামাক্সিন, কেরোসিন তেল সব কিছু দিয়ে দেখা হয়, কিন্তু কিছুতেই যায় না। কিছু দিনের জন্যে হয়তো থেমে থাকে, যখনই এরকম একটু ঢাকা দিয়ে রাখি ফিরে সেই লাল পিঁপড়ে চলে আসে। যাই হোক, সেইগুলোকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, তারপরে এই যে উনুনটা লেপে নিচ্ছি। যাই হোক, চারি সাইডে এখনও মাটিগুলো পুরো ভেজা ভেজা রয়েছে, তবু ওই শুকনো শুকনো করে একটু লেপে নিলে ভালো হবে। না লেপলেও জায়গাটা ঠিকঠাক করে শুকাবে না। দেখবে মাটির জায়গা বেশি ভেজা থাকলে না, একটু লেপে পুছে যদি নেওয়া হয় তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যদি সেই জায়গায় লেপা না থাকে, যদি ভাবো যে ভেজা রয়েছে থাক লেপবো না, তাহলে সেটা ভিজাই থেকে যায়। কিন্তু লেপে পুছে নিলে সেই জায়গাটা যাই হোক আগে থেকে অনেকটাই শুকিয়ে যায়। এখন এই জায়গাটাকে সুন্দর করে লেপে পুছে চলে আসলাম। কালকের কিছু ভিজা জামা কাপড়গুলো রয়েছে সেগুলো নেড়ে দিতে। জানি না আজকে রোদ্দুর বেরোবে কি না বেরোবে, তবুও নেড়ে তো দিতেই হবে। ঘরের মধ্যে এগুলো পড়ে গাদা মারা রয়েছিল, কিছুটা খাটে এখনও ঝুলানো রয়েছে। তো সেইগুলো যখন দেখব যে রোদ্দুর বেরিয়েছে, তখন এগুলো বাইরে এনে নেড়ে দেব। আর কিছুটা জামা কাপড় আমার ভেজানোও রয়েছে, সেইগুলোও কাচতে হবে। আকাশে মেঘ ভর্তি আছে, কিন্তু করার কিচ্ছুই নেই। এত নোংরা হয়েছে জামা কাপড়, কী আর বলবো। পূজা বানিয়েছে এই যে সেই পিঠে। তো যাই হোক, ও আমাকে বলছে একটু চা কর। তো আমি এখানে আগে নিজের জন্য গরম জল করে নিচ্ছি। আমি গরম জল করে খেয়ে নেব। চা আমি আদ্রিজা, ঋষিকা, পূজা এদের জন্য বানিয়ে নিচ্ছি, কিন্তু আমি নিজে চা খাবো না। ওই যে বললাম না, কদিন ধরে চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি। আর যাই হোক, ভাজা পোড়া তেল মশলাটাও খাওয়া আমি বলতে পারো বন্ধই করে দিয়েছি। তবু ওই মাঝে মধ্যে যদি কিছু বানানো হয় তাহলে খাবো আর কি। তাও খুব চেষ্টা করব যে সবসময় একটু সিম্পল খাবারের মধ্যেই থাকবো। তো এখানে দেখো, আমি নিয়েছি আখের গুড়, আর পূজা ওই যে পিঠেগুলো বানিয়ে এনেছে সবার জন্য চা করে এনেছি। সবাই চা দিয়ে পিঠে খাচ্ছে, আর আমি খাচ্ছি গুড় দিয়ে। যাই হোক, আমার সাথে সাথে সবাই একটু গুড় দিয়ে খাচ্ছে আর কি। আমাদের সকালের টিফিন কমপ্লিট করে চলে আসলাম তরকারি কাটতে এসে দেখি কালকে সেই মাঠ থেকে পেঁপে এনেছিলাম। দেখলাম একটা পেঁপে সুন্দর কালার হয়ে গিয়েছে, পাকা ভাব চলে এসেছে। তো ভাবলাম চলো আগে কেটে এটাকে খেয়ে নিই। আর পাকা পেঁপে দেখলে আমি আর পূজা পাগল হয়ে যাই, এত ভালোবাসি কি আর বলবো। পেঁপেটা কেটে দেখছি ভিতরে এর গাছও হয়ে গিয়েছে, বীজ থেকে গাছ বেরিয়ে গিয়েছে। পেঁপেটা আগে দেখে মনে হয়েছিল খুব সুন্দর পেঁপে, কিন্তু কাটার পরেই কিছুটা বোঝা গিয়েছিল যে খেতে হয়তো বেশি একটা মিষ্টি হবে না। তবু ভাবলাম চলো কেটেছি যখন খেয়ে দেখি। আর তারপর কথা হলো, মিষ্টি হোক বা না হোক, পেঁপেটা এমনি উপকারী জিনিস। আর এই জন্যে আমরা যখন অনেক বেশিরভাগ আমরা ভালো পেঁপেই পাই। অনেক সময় এমনটা থাকে যে একদম পানসে পেঁপে আমাদের কপালে জুটে যায়। তো যাই হোক, সেটাও আমরা শেষ করে ফেলি, জানি এটা খেলে উপকার ছাড়া ক্ষতি হবে না। তো যাই হোক, আমি পূজা খেয়ে নিয়েছি, আর এখানে চলে এসেছি রান্না বসাতে। তো ওই পেঁপে কাটতে গিয়ে পেঁপে তরকারির জন্যও পেঁপে আলু পেঁপে এগুলো কেটে নিয়েছি। আর বাড়িতে সেই কালকে যে জমি থেকে পটপটে শাক, এই শাকগুলো এনেছিলাম তুলে, তো সেই পটপটের শাকই আমি বেছে ধুয়ে কেটে রেখেছি, সব রেডি করে তারপরে এই যে রান্না বসাতে আসলাম। তো এখন জিরে ফোড়ন দিয়ে আলু পেঁপের তরকারি একদম সিম্পলভাবেই রান্না করছি। কদিন একদম সিম্পলই তরকারি রান্না করছি, আরও করব। যাই হোক, মাঝে মধ্যে আমার জন্য তো আর সবাই এমন সিম্পল খাবার খাবে না, মাঝে মধ্যে একটু তেল মশলা হবে। যাই হোক, তখন খেলেও অল্প খাবো আর কি। তো চলো আলু পেঁপের তরকারিটা রান্না করে ফেলি, তারপর আছে শাক ভাজা, ওটাও করে ফেলি। আর স্নানটা আমার অনেক আগেই হয়ে গিয়েছে, বলতে পারো বাসি কাজ সেরে তারপরে আমি স্নান করে তারপরে সমস্ত কাজে কর্মে হাত দিয়েছি। আলু পেঁপের তরকারি দেখো পুরো রেডি হয়ে গিয়েছে। এবার আলু পেঁপের তরকারি আমি নামিয়ে নেব, এরপর বসিয়ে দেব শাক ভাজা।
তো আজকে দিন হচ্ছে শনিবার, নিরামিষ সব কিছু রান্না হবে। শাকে পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হচ্ছে না, কালি জিরে ফোড়ন দিয়ে তারপরে যে শাকগুলো দিয়ে দিলাম, এর মধ্যে গোটা লঙ্কা বেশ কয়েকটা দিয়েছি আর লবণ দিয়ে এবার এই শাকটাকে ভালো করে আমি ভেজে নেব। তো চলো বন্ধুরা, দুপুরবেলায় একদম সাদা মাঠা খাবার নিয়ে হাজির হলাম। রয়েছে শাক ভাজা আর রয়েছে আলু পেঁপের তরকারি। যাই হোক, দিন হচ্ছে শনিবার, সেটা তো বলেই দিয়েছি, নিরামিষ খাবার। আর কথায় আছে সাদা খাবার উচ্চ বিচার। তো যাই হোক, সাদা মাঠা খাবার খেলেও কিন্তু মনটা তৃপ্ত হয়ে যায়। আর ভাতের মধ্যে যে কালো কালো দেখছো না, কড়াইতে রান্না করেছি, অনেক সময় থাকে কি ভাতটা লেগে লেগে যায়, তো সেই রকম হয়ে গিয়েছিল। যাই হোক, এই ভাতটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর আমি জেনে বুঝেই এটা করি অনেক সময়, যে একটু দেরি দেরি করে ভাতটা নামাই, কড়াইটা আগুনের উপরে থেকে যায়, তো একটু নিচে লেগে লেগে গেলে যাই হোক ভাতটা খেতে একটু ক্রিস্পি ক্রিস্পি লাগে, বেশ ভালোই লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে। ও গিয়েছিল হাটবার করতে, তো এসে বলল যে আমাকে একটু চা করে দাও। তো ওর জন্য এই যে দুধ চা করে দিচ্ছি। আমি কিন্তু খাচ্ছি না, আমি চা বন্ধ মানে একদমই বন্ধ করে দিয়েছি এই সময়টা। যদিও আমার খেতে ইচ্ছা করে, আমি চেষ্টা করব যে সপ্তাহে বা 15 দিনে একদিন খাবো। তো এখানে তোমাদের দাদা ভাই চা বিস্কুট নিয়ে এসেছে আমার শাশুড়ি মার ঘরের থেকে। তো দুটো নিজে নিয়েছে, দুটো আমাকে দিয়েছে। আমি ভাবছি একটা ঋষিকাকে দিয়ে দেবো। আর দোকানের খাবারটাও তেমন আমি খেতে চাইছি না, কেননা শরীরের পরিস্থিতিটা আমার খুব বেশি একটা ভালো না। তো ভাবলাম চলো, তো মানুষের যখন জীব আছে লোভ তো থাকেই, তো এই জন্য একটা বিস্কুট খেয়ে নিলাম। তারপরে যে তোমাদের দাদা ভাই বাজার এনেছে, সেইগুলো এখন গুছিয়ে নেব। মাছও এনেছে, মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। শনিবারের দিন ওটা আর ঘোটাঘাটি করার ইচ্ছা হলো না, বা ভেজে রাখারও ইচ্ছা হলো না। মনে ভাবলাম যে চলো ফ্রিজে রেখে দিই, কালকে দেখা যাবে, আজকে আর ওটা ধরেও দেখবো না, তাই রেখে দিলাম। আর এখানে এই যে সব জায়গায় মানে সবজির যে ঝুড়িগুলো আছে, সেইগুলো আমি ভালো করে পরিষ্কার করে সবজিগুলো এবার রেখে দিচ্ছি। তো এমন সবজি গোছাতে বেশ আমার ভালোই লাগে, আমার খুব ভালো লাগে। তোমাদের দাদা ভাইয়ের বাজার করতে ভালো লাগে, আর আমার এইভাবে সবজি সাজিয়ে সাজিয়ে রাখতে। কত ভালো হতো যে এই সবজিগুলো না শুকাতো, বেশ অনেক দিন ধরে যদি এরকম সবুজ সবুজ থাকতো, তাহলে কত না ভালো হতো বলো। তো যাক, সেটা আর থাকে না, অনেক তাড়াতাড়ি সব কিছু শেষও করতে হয়, না করলে কিন্তু এইগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটাও আর বাড়াবো না, সবজি বাজারগুলো গুছিয়ে গেছে, ভিডিওটাও শেষ করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।